নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? ভালো আছেন? ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সামনে একটা আমি নতুন রেসিপি নিয়ে এসেছি। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। রেসিপিটি হলো আপনাদের আজকে আমি সিমের ভুনা বানিয়ে দেখাবো। তো চলুন আজকে আপনাদের সিমের ভুনা বানিয়ে দেখানোর জন্য রান্নাঘরে যাচ্ছি। তো বন্ধুরা, আমি সিমের ভুনা বানাতে চলে এসেছি। আমি সিমের ভুনা বানানোর জন্য এই দেখুন সিমগুলো এরকম করে কেটে নিয়েছি। এই যে এই সাইজ করে কেটে নিয়েছি। কেটে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর আলুগুলো এরকম করে কেটে নিয়েছি। তো আমি এখন সিমের ভুনা বানানোর জন্য সিমগুলোকে আমি এই গামলার মধ্যে ঢেলে নেব। যে আলু সিম আমি একসাথে নিয়ে নেব। টমেটো নিয়েছি, টমেটোগুলো দিয়ে দেব। আর পেঁয়াজ, রসুন, আদা একসাথে বেটে নিয়েছি, এটাও আমি দিয়ে দেব। আর লঙ্কা বাটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিড়ে, দিয়ে দেবো আমি ধনিয়া পাতা কুচি। তো বন্ধুরা, আমি এখানে দিয়ে দেবো ধনে জিরের গুঁড়ো, একসাথে আমি করে নিয়েছিলাম। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, 1.5 চামচ হলুদ গুঁড়ো। আর আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো। আর এখন আমি দিয়ে দেবো কাঁচা তেল। প্রায় আমি 25 থেকে 30 গ্রাম তেল দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে মেখে নেব। উপকরণগুলো আমি সবজির সাথে মিশিয়ে মেখে নেব। মাখাটা বন্ধুরা যত ভালো হবে, সিমের ভুনাটা ততই ভালো হবে। দেখুন বন্ধুরা, আমি সিমের ভুনা বানানোর জন্য ভালো করে মশলাগুলো মেখে নিয়েছি। এখন আমি উনুনে আঁচ ধরিয়ে রেসিপিটা বানাবো। বন্ধুরা, আমি এদিক দিয়ে আঁচ ধরিয়ে ফেলেছি। এখন আমি কড়াইয়ের মধ্যে ভুনাগুলো দিয়ে দেবো। সামান্য পরিমাণ এই গামলাটা ধুয়ে মশলার জলটা দিয়ে দেবো। এখন আমি ঢেকে দেব আর হালকা হালকা করে জাল দিয়ে নেব। জাল দিয়ে আমি সবজিগুলো একটু মজিয়ে নেব। বন্ধুরা দেখুন, আমি যে থালাটা দিয়ে ঢেকেছি, আমি 2 মিনিট 3 মিনিট অন্তর অন্তর থালাটা উঠিয়ে একটু নেড়ে দেব। বন্ধুরা, আমি এরকম করে 2-3 বার থালাটা দিয়ে ঢেকে দেব। আর 2-3 মিনিট পর পর আমি থালাটা উঠিয়ে নেড়ে দেব, যতক্ষণ না সবজিটা আমার মজছে। বন্ধুরা, আমি ভুনাটাতে বসিয়েছি। আমি 3-4 বার থালাটা উঠিয়ে নেড়ে দিয়েছি, বসিয়ে নিয়েছি। দেখুন এখন আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি যে গামলা দিয়ে জল দিয়েছিলাম, পুরো আমার জলটা শুকিয়ে গেছে। হালকা জল উঠেছিল যে, এই দেখুন ভুনাটা কত সুন্দর করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এই দেখুন আপনাদের একটা দেখাচ্ছি, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, সিমটাও অনেকটা মজে গেছে। এখন আমি আরেকটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো সামান্য পরিমাণ। অত ঝোল রাখবো না, আমি মাখা রাখবো। এই যে আমি মশলার গামলাটার মধ্যে জল রেখেছিলাম, এই জলটাই আমি দিয়ে দেবো। আমি এই পরিমাণ ঝোলটা দিয়েছি কেন, ভুনাটা একটু মাখা খেতেই ভালো লাগে। আপনারা বাড়িতে বানালে এরকম করেই বানাবেন, কিন্তু এই ভুনার মধ্যে বেশি পরিমাণ ঝোল দিলে ভালো লাগবে না। এখন আমি জাল করে নেব ভালো করে। দেখুন বন্ধুরা, আমার ভুনাটা পুরো রেডি হয়ে গেছে। এই দেখুন একদম হয়ে গেছে সুন্দরভাবে। সিমও গলে গেছে, আলুও গলে গেছে। এখন আমি এই রকমই মাখা ঝোলটা রেখেছি। এই আমার এখন ভুনাটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। আমি এখন গামলার মধ্যে ঢেলে নেব। ভুনার রেসিপিটাও পুরো রেডি হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। এখন আমি উপর থেকে একটু হালকা ধনিয়া পাতা, খুব সেন্ট আসছে বন্ধুরা, খুব সুন্দর লাগছে। মাংস কষিয়েছি। এরকম বোনা আপনারা বানালে মাংস দূরে থাকবে, কিন্তু বোনাই আপনারা খেতে চাইবেন। তো বন্ধুরা, আমি আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি, যে আমি বোনার মধ্যে যে সব মশলা দিয়ে মেখেছি, তখন আমার 2টো তেজপাতা দেওয়ার দরকার ছিল, আমি ভুলে গেছি। পরে আমি তেজপাতাটা দিয়েছি। তো এরকম করে আপনারা বোনা বানিয়ে খাবেন, খুবই টেস্টি, খুবই ভালো। তো বন্ধুরা, আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে বোনাটা কেমন হয়েছে। বন্ধুরা, আমার বোনার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। যে বন্ধুরা আমার ভিডিওতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। আবার ফিরে আসবে একটা নতুন ভিডিওর সাথে। নমস্কার।